তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের নতুন পর্বে আপনারা দেখতে পাবেন যে পূর্বা ভোটে জয়ী হওয়ায় প্রেসের লোকজন পূর্বার বাড়িতে আসে, তাকে জিজ্ঞেস করে ভোটে জয়ী হয়ে আপনার কেমন লাগছে। পূর্বা বলে, আমি মানুষের জন্য কাজ করতে চাই। সেই সময় পারু এসে বলে, মিথ্যে বলছে মিথ্যে। পূর্বা রেগে গিয়ে পারুকে বকাবকি করে। দেব তখন পারুকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপর দেব আর পারু ঘরে যাওয়ার সময় দেখে যে স্নেহা তরুণবাবুকে বলছে ছেলেটার তো অনেক জ্বর। তারপর দেব আর পারু ঘরে যায় তাদের। এরপর পূর্বাও সেখানে চলে আসে। এরপর স্নেহা পূর্বাকে বলে ছেলেটার খুব জ্বর, তাকে ডাক্তার দেখাতে হবে। পূর্বা বলে, কি এমন হয়েছে ছেলের যে এমন করছিস? আগে রান্না করবি তারপর ডাক্তার দেখাবি। এদিকে দেব পূর্বাকে কথা শুনতে গেলে দেবের কাশি হয়। তার একটা শিশি থেকে ওষুধ খায়। তারপর পূর্বা বলে, তোর এই অতিরিক্ত ক্রোধ একদিন সবার কান্নার কারণ হবে। আর এদিকে পার্বতী পৌঁছানোর আগেই জগাই সুন্দরীকে মেরে দিয়েছে। আর তারপর পার্বতী সেখানে যায় যেখানে সুন্দরী কাজ করত এবং সেখানে একজনকে জেরা করে। আর সেখানে তরুণবাবু আসে। আর ওই লোক তরুণবাবুকে দেখিয়ে বলে উনি এখানকার সুপারভাইজার। পার্বতী অবাক হয়ে বলে, উনি সুপারভাইজার কেন হবে, উনি তো এখানকার মালিক। তারপর পার্বতী অফিসারকে বলে উনাকে জেরা করবেন কিন্তু ঠিক করে, উনি খুব ভদ্র মানুষ। এই বলে পার্বতী সেখান থেকে চলে যায়। পার্বতী যখন অফিসে ফিরে আসে তখন ম্যাডাম পার্বতীকে অন্য একটা কেসের মিশন দেয়। আর এদিকে দেব ম্যাডামকে ফোন করে কিন্তু দেবের কোনো কথা সে শোনে না। বলে যে তুমি এখন সাসপেন্ডেড, আমি এখন একটা মিটিংয়ে আছি, পরে ফোন দিবি। এই বলে সে দেবের ফোনটা কেটে দেয়।